মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা মা এই পৃথিবীতে আসা। তোমারই করুণা তে মা এই পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা। তোমারই করুণাতে মা বলে দাও।
সকলে যেন নীরব হয়ে গেছে। এই রাত্রি নিঝুম রাত্রি, সকলে ঘুমন্ত অবস্থায়, জেগে আছি শুধু আমি একা। এই রাজপ্রাসাদে দাস দাসী সবাই ঘুমন্ত অবস্থায়, তাই চাই আমি আমার শয়ন কক্ষে প্রবেশ করি। ওই তো সেই সুশীলা রানী শয়ন কক্ষে নিদ্রায় নিদ্রিত। কি করো সুশীলা নিশ্চিন্তে শুইয়া নিদ্রা ভঙ্গ করি যদি আসো তুমি সরোবরে, তোমার কলঙ্কের বসনা ঘুচিবে ওই জলের ঘাটে। তুমি হবে পুত্রবতী, তুমি হবে পুত্রবতী, তুমি হবে পুত্রবতী। কে কে যেন আমায় স্বপ্ন দিয়ে গেল সুশীলা। আর বিলম্ব নয়, নিশিপ্রভাত হতে না হতে পূর্ব দিকে সূর্য উদয় হলে তুমি ছুটে যাও মান সরোবরে, অর্থাৎ দিঘি সরোবরে। সেখানে যদি যাও তুমি হবে স্বামী সহগিনী, পুত্র সন্তানের মা হবে। কাকে নিয়ে যাবো আমি, কাকে বলবো আমার এই মনের দুঃখ, মনের লালসা, মনের বাসনা? মনে পড়েছে আমার দাসী, দাসীকে আমি সঙ্গে নিয়ে যাব ওই মান সরোবরে। দাসী, ও মা, তুমি এসো মা। যাই মা। কোথায়? এই তো আসি। এসো মা, এসো। কি হলো মা? ওর নাম হয় এক মাথা, কেন ডাকলেন? এত ছটপট কেন করছো? আর বাড়ির কাজ করতে করতে আর পারি না। এই সকাল থেকে সন্ধ্যা অবধি সারা বাড়ির কাজ আমাকেই করতে হয়। দাসী রে, বলুন না। মনে বড় বাসনা আমার। কিসের মা? আমি না স্বপ্ন দেখেছি গো। আপনি আবার স্বপ্ন দেখেন? হ্যাঁ। কি স্বপ্ন দেখলেন? স্বপ্নে কি দেখেছি জানো? কি গো? আমি যদি ওই মান সরোবরে যাই, হ্যাঁ, আমি স্বামী সহগিনী হব। ও মা, আবার মান সরোবর কাকে বলে গো? আমারও তা জানা নেই। দিঘি সরোবর। ও দিঘি সরোবর? হ্যাঁ। রানীমা, একটা কথা মনে মনে বলবো ভাবছি। কি বলবে মা? জানেন, আমি না স্বপ্ন দেখেছি। তুমি? হ্যাঁ। তুমি কি স্বপ্ন দেখেছো? আমি প্রথমে যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা তো আমাকে ছেড়ে চলেই গেছিল। ও, আর ঘুমিয়ে ঘুমিয়ে একজনকে দেখি আমার পাশে এসে বসলো, আমাকে কত সেবা করে। তাই? হ্যাঁ, আমার মুখে মিষ্টি দেয়, আর সেই রসগুলো যে হয়, হ্যাঁ। আমি ঘুমের ভরে ভরে সেই মিষ্টি রসগুলো খাচ্ছি। ও মিষ্টি রস? হ্যাঁ। স্বপ্নে? স্বপ্নে। তারপর? আর এই খেতে 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 এমন সময় আসলো আমার ঘুমটা গেল ভেঙে। তারপর? অমনি দেখি মিষ্টির রস নেই, ছাগলে পেচ্ছাপ করেছে মুখে। ছি 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 ছি, এই হলো তোমার স্বপ্নের কথা? হ্যাঁ। ওইভাবে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, কিন্তু আমার স্বপ্ন ঈশ্বরের করুণায় হয়তো সত্য হতে পারে মা। সত্যি নাকি? হ্যাঁ। যদি আপনার সত্যি মনে বাসনা পূর্ণ হয়, তাই আমাকে কি করতে হবে তাই বলুন। আমার সাথে যাবে? কোথায়? ওই দিঘি সরোবরে। না না না, আমি যাব না। কেন? আমাকে পাড়ার লোকে জানেন কি বলে? কি? আমাকে সবাই বলে, ওই দেখো সাত ভাতারি যাচ্ছে। কি? সাত ভাতারি। কেন বলে মা? কেন জানেন? কেন? আমি প্রথম বিয়ে করেছিলাম কোথায়? এই মহাদেবের দাদু নেই, হ্যাঁ। ও দাদুর সাথে। ও তাই? হ্যাঁ, ভাতারটা দেখি কালো কুটকুটা। আমি ভাবলাম যে ছেলেগুলাও কালো কুটকুটা হবে। ওই মহাদেবের দাদুকে ছেড়ে পালিয়ে গেলাম। মানে চলে আসলেন? হ্যাঁ। তারপরে? তারপরে বিয়ে করলাম আমি মণ্ডলের বাড়িতে। মণ্ডলের বাড়িতে? হ্যাঁ। তারপরে? মণ্ডলের বাড়িতে যখন বিয়ে করলাম, হ্যাঁ। ওরা খুট্টা ভাষায় বলে, কি? আমি বুঝতেই পারি না সেসব ভাষা। ওই বাড়ি থেকে ছেড়ে চলে আসলাম। কি বলে মা? বলছে কি, এই বউটাকে ছিনার ছিনার লাগছে। হ্যাঁ। আরে ওই কথা নয়, তবে ওরা হয়তো তোমায় চিনতে পেরেছে, তাই বলে বলেছে যে চেনা চেনা লাগছে ও আমার। চেনা চেনা? হ্যাঁ। আমি তাহলে ভুল শুনেছি। তারপরে বিয়ে করেছি রানীমা কোথায়? খাসি মারিতে। হাসি মানে? ভাতাটাই এমন দারু খোর বেরালো মা। কি নাম? বলবো না, ইউটিউব চলছে। ও, তারপরে বিয়ে করেছি এই মানিকচকে। মানিকচক? হ্যাঁ, এই যে নারায়ণ ঘোষ আছে না, হ্যাঁ। ওনার ভাগনা হয়।
ওর সাথে বিয়ে করেছি। ছেলেটা একটু বেঠে কিন্তু খুব ভালো। ভালো তাই না? হ্যাঁ, এই করে আমি 7টা বিয়ে করেছি রানীমা। সত্যি? এই জন্য তো সকলে আমার এই মুহূর্তে বলে, কি বলে? এই যে 7 ভাতারি। আর বলবে না কেউ? সত্যি? হ্যাঁ গো মা। আচ্ছা কি নেব? তোমার কলস নিয়ে এসো। কলস নেবেন? আর আমার যা যা লাগবে। সাবান নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ বেশ, তাই চলুন আমি এনে দিই। বেশ। আসুন। আনন্দ আনন্দ সত্যি আজ যেন জননীর কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম আমি পাঠশালায়। জননী আমায় বলেছিল, পুত্র লক্ষিন্দর, পাঠশালা সমাপ্তি হলে ফিরে আসবি এই রাজপ্রাসাদে। তাই তো স্কুল পথে আসার সময় একটি সোনা বলে মেয়ে আমায় পাগল করেছিল। সেই সোনার কথা মতো পিতার গোস্বামন্দিরে আমি প্রবেশ করেছিলাম। জননী সত্যি সত্যি অঙ্গীকার করে বেরিয়েছি এই গোস্বামন্দির হইতে। তাই তো ফিরে এসেছি রাজপ্রাসাদে। কিন্তু আমি নিশিরাত্রে আমি স্বপ্ন দর্শন করলাম, আমি যদি চলে যাই ওই দিকে সরোবরে এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিন্তু না 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 না, এই স্বপ্নের কথা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমার এক বন্ধু বলেছিল, ওরে ওরে লক্ষিন্দর, প্রথমবার স্বপ্ন দেখলে স্বপ্ন বিফল হয়, আজ যেন ঠিক আমি দ্বিতীয়বার স্বপ্ন দেখেছি। এই স্বপ্নকে সত্যি করার কারণে আমি চলে যাবো দিঘির সরোবরে। কিন্তু আমি একা কি করে যাই? আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে, সুন্দরভাবে বন্ধুকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাবো দিঘির সরোবরে। কথায় কথায় বন্ধু, ও বন্ধু আসি। এসো এসো। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। এসো, এসো। আমার নাচে রে নন্দদুলা। তোমার মুখে গান ছাড়ার কিছু নেই না? জীবনে হাসি খুশি থাকতে গেলে রোগ ব্যাধি হবে না। হাসি খুশি? হ্যাঁ, সব সময় হাসি খুশি থাকো। তাই তোমার মনখানা সব সময় হাসি খুশি থাকে নাকি? গৌর প্রেমানন্দ একবার লেবার লেবার লেভেল লেভেল মানে কি লেভেল লেভেল? ওই যে কীর্তন ধ্যাৎ, ওটা লেভেল লেভেল বলেন। গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ও হরি হরি বল। হ্যাঁ। আচ্ছা, আমি কীর্তনও জানি। কীর্তন? হ্যাঁ। আচ্ছা শোনাও তো। ওই যে আশ্বিন কার্তিক মাসে প্রভাতী গাইছে আচ্ছা যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো? হ্যাঁ, বলো বলো বলো। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল বাপের। এই! হবে ওনার বলতেও ছাড়। শোনো বন্ধু, কি একটা কথা বলবো? কথা মানে? মনে কি কথা? রাগ করবি না তো? না 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 না। দেখ না, কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলাম, হ্যাঁ হ্যাঁ, আর সন্ধ্যাবেলা পড়াশোনা শেষ করে আর রাস্তায় বেরিয়েছি। আচ্ছা আর একটা মাথায় একটা চাপ পড়লো, হ্যাঁ মানে নেশাটা উঠলো। আচ্ছা, আচ্ছা। একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিলাম রাস্তায়, আর হঠাৎ করে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সিগারেট ধরে খাচ্ছিলে? হ্যাঁ, হঠাৎ করে মাস্টার মশাই দেখলাম তো, মাস্টার মশাই ভয়ে কি করলাম, ডান হাতের সিগারেটটা বাম হাতে লুকিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। এবার বাম হাতে লুকিয়ে দেওয়ার পরে এইবার মাস্টার মশাইকে এইভাবে ঝুঁকে ভক্তি করছিলাম। আচ্ছা। আর যেইভাবে ঝুঁকে ভক্তি করছিলাম, আর পেটে চাপ পড়ার কারণে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিছন দিয়ে একটা পো করে আওয়াজ বের হলো। আর তোমার? হ্যাঁ, পিছন দিয়ে যখন পো করে আওয়াজ বের হওয়ার পরে তো সঙ্গে সঙ্গে মাস্টার মশাই আমার মাথায় হাত রেখে আচ্ছা। বলছে, থাক বাবা থাক, আজকাল তো এসে প্রণাম উঠে গেছে। হ্যাঁ। তুই একমাত্র ছাত্র যে বাম হাতে ধূপকাঠি জ্বালিয়ে পিছন দিয়ে শঙ্খ বাজিয়ে তুই ভক্তি করবি। এই! শঙ্খ বাজিয়ে? মাস্টার মশাই কি বললো তারপর? আমি ভাবলাম যে আমাকে মিষ্টি কথায় মার দিল। হ্যাঁ, হ্যাঁ। না, আমি ভালো বললাম না, আমি বোকা সাজলাম। তুমি বুঝতে পারলে না, বুঝতেই পারলাম না। ঠিক আছে শোনো, হ্যাঁ বলো। আমি তোমায় কেন ডেকেছি জানো? হ্যাঁ জানি। আচ্ছা বলো তো কেন ডেকেছি? কে জানে? এই যে এই, হ্যাঁ আমি যে তোমাকে ডাকলাম, হ্যাঁ তুমি কি এই কথা জানো? হ্যাঁ জানি তো। হ্যাঁ, তো বলো না কেন? কে জানে? কে জানে? হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে। ও আমাকে? হ্যাঁ, আমি তো আমি যে ডাকলাম, হ্যাঁ তো তুমি এই কথা জানো? হ্যাঁ, তুই তো ডাকলি
ডাকলি এটা জানি, হ্যাঁ তা কেন ডেকেছি? কিন্তু কি বলবি সেটা কি জানি? এই কথাটা বলা যায় না সহজভাবে? আমি বলি কে কে জানি? জানে কে জানে বলছো? শোনো, হ্যাঁ, বলো। তোমাকে এই কারণে আমি ডাকলাম। আচ্ছা, আমি নিশ্চয় রাতে আজকে স্বপ্ন দর্শন করলাম। কি তুই স্বপ্নাকে দেখলি? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন আমার কোথা থেকে আসবে? ওই তো বলি স্বপ্নাকে দেখলাম। স্বপ্ন না, স্বপ্ন না, কি? স্বপ্ন না। স্বপ্ন। স্বপ্ন? আমি নিশিরাতে স্বপ্ন দর্শন করলাম। হ্যাঁ। আমি যদি ছুটে যাই ওই দিঘির সরোবরে, আচ্ছা, এক সুন্দরী রূপসী কন্যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুন্দরী রূপসী কন্যার সঙ্গে তোকে সাক্ষাৎ হবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্বপ্নটা কখন দেখেছিস? নিশিরাত্রে। দূর পাগল। কেন? ভোরের সময় কোনোদিন স্বপ্ন সত্যি হয় না। সত্য হয় না মানে? হ্যাঁ, তাহলে শোন, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? হ্যাঁ, নিশিরাতে ঘুমিয়ে আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাধ্যমিক পরীক্ষা চলছে, ইতিহাস পরীক্ষা চলছে। আচ্ছা। ভালো ছেলেটা সামনে বসে আছে, হ্যাঁ, হ্যাঁ। আর পিছনে ছেলেটা একটু কানে কালা, মানে কানে কম শুনতে হ্যাঁ, পাই। কম শুনতে পায়। তো মাস্টার মশাই বলছে যে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। মাস্টার মশাই বলছে? হাত কোশ্চিন এসছে। হ্যাঁ, হ্যাঁ। এবার পিছনের ছেলেটা কি লিখেছে জানিস? কি? মাস্টার মশাই বলছে স্বপ্নের ব্যাপার, মাস্টার মশাই বলছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। তো পিছনের ছেলেটা লিখেছে পরীক্ষার রুমে কেউ জাঙ্গিয়া পড়বেন না। ওই! হুট করে ঘুম ভেঙে গেল। স্বপ্নের গল্প। শোনো, আর বিলম্ব করবো না আমরা। তার মানে তুই সুন্দরী কন্যা হ্যাঁ পাবি। তাহলে বিলম্ব না করে আমরা ছুটে যাব ওই দিঘির সরোবরে, কিন্তু এখান থেকে অনেক দূর। হ্যাঁ। তাই বলছিলাম, হ্যাঁ। তুমি একটি সুন্দরভাবে গান বলো, ওই গানের সুরে সুরে আমরা রাস্তা চলবো, বুঝতে পারবো না। ও গান বলতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শোনো। দেখো, তুমি আমার সঙ্গের বন্ধু, তুই আমার পেটে হয়েছি, আমি তোর পেটে হয়েছি না। তুই এক মায়ের পেটে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? যে কাজ করবো একসঙ্গে। হ্যাঁ, যে এক থালায় খেয়েছি, খেয়েছি। দুজনে এক থালায় ধ্যাৎ। একসাথে। হ্যাঁ, বলো বলো বলো, গান বলো। ওরে আমাকে চিনলে না ছাগলে, ছাগল থাকে গরুর গুহা। এই! আমাকে ডাকছে যেন বড় ভাই, বড় ভাইকে দেখে আমার হাগা পায়। এগুলা গান গান আমি অনেক ভালো, ভালো গান, ভালো। ভালো গান জানি, হ্যাঁ। গানে আমি অনেক জানি। আমার বাড়িতে সবাই গান করে। সবাই? হ্যাঁ, সবাই গান শিল্পী। করে? হ্যাঁ। সবাই শিল্পী? হ্যাঁ, সবাই শিল্পী। আমি বলছিলাম কি, হ্যাঁ, আচ্ছা তোমরা বাড়িতে কয়জন? আমরা 19 জনা। 19 জনই শিল্পী? হ্যাঁ, 19 জনাই গান কারা করে। কোথায় গান করে? কোথায়? বড় বড় প্রোগ্রাম, না বড় বড় স্টেজে, না মাঠে, না হাটে, না বাজারে? না, তাহলে কোথায়? বাথরুমে। বাথরুমে? হ্যাঁ, বাথরুমে আমার গান করলো কেন? কারণ বাথরুমের গেটই নাই। হ্যাঁ, ও ঢুকলো, দেখলো বাথরুমের গেট নাই, গান গাওয়া শুরু। মানে হ্যাঁ, বুঝতে পারছি যে ভিতরে লোক আছে, আচ্ছা ভিতরে আচ্ছা, লোক যাবে না। শোনো শোনো শোনো, যেমন কালকে মাদেবের বাথরুমে ঢুকলাম, গান গাইতে শুরু। কেন বাথরুমে গেছি? শিখলি নাই? আপনাদের গান শেখার ইচ্ছা থাকলে আমার কাছে চিপস নিয়ে যাবেন। গান শেখার ইচ্ছা থাকলে বাথরুমে গেট রাখেন না। এই! শোনো। হ্যাঁ, তাহলে তুই সুন্দরী কন্যা পাবি। হ্যাঁ হ্যাঁ, ও মেয়ে তোরই কপালে জুটে। আমার কপালে মানে? হ্যাঁ, আমার কপালে কোনোদিন মেয়ে। শোনো শোনো শোনো, হ্যাঁ তুমি যে কিছুদিন আগে আমাকে বললে হ্যাঁ যে কোন মেয়েকে তুমি নাকি ভালোবাসছো, হ্যাঁ, ভালো কে নাকি মেসেজ করছে, হ্যাঁ। ফোন করছে, কি হলো? ভালো তো বাসছিলাম। দেখ না, হ্যাঁ। পরশুদিন ফোন করতে করতে আর মোবাইলে মেসেজে লিখে পাঠালাম তুমি? যে হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ও তুমি লিখে পাঠিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? এটাকে লিখে পাঠালাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হুম। এবার হুট করে ফোনটা কেটে দিল। 10 মিনিট পরে দেখছি মোবাইলের মেসেজটা, ওখানে তোমাকে না লিখে আমি সোমাকে ছাড়া এই! বাঁচবো না। সোমাকে? শোনো, ভুল বুঝে চলে গেলে থাকো তুমি সুখে। মনের কথা বলতে পারিনি সেদিন, আমার বিমল ছিল মুখে। এই! চলো চলো, বিলম্ব করো। হ্যাঁ, চলো। ক্যামেরাম্যান, জলদি ফোকাস नहीं करो। এই! ফোকাস করো। মিউজিশিয়ান, তুমি একটা গান বলো, সেই গানের সুরে সুরে চলে যাবো। হ্যাঁ, যাবো তো। মিউজিশিয়ান রেডি, মিস্টার পাপ্পু শার্প সি সি এই! সি। এই! এখন গান শুরু হলো না, আর সি সি। তোকে ভাইরাল করবো না? চল। আচ্ছা, হ্যাঁ, কিবোর্ড মাস্টারকে বললে তুমি সি সি, হ্যাঁ। আর ওরা যা আছে? এ মামু, সি সি ঢুক্কো ঢুকুর ঢুক্কো ঢুকুর। এই!
তাহলে চলো বিলম্ব নয়। চলো। একটা কথায় আছে বাংলাতে, আজকে মোদি আসলো মালদাতে, এক মোগার বউ বলে একসাথে, হ্যালো হ্যালো সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। চলো ওই দিক চলো। এই! একটা কোথায় আছে বাংলাতে, মোগার বউ বলে একসাথে, একটা কোথায় আছে বাংলাতে, মোগার বউ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। চলে 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 চলে। এই হতে এই! এদিকে এসো। কে গরিব কে ধনী কেউ বোঝে না, জাতির ভেদাভে তারা কেউ মানে না। ওগো কে গরিব কে ধনী কেউ বোঝে না, জাতির ভেদাভে তারা কেউ মানে না, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একটা কথায় আছে বাংলাতে, মোগার বউ বলে একসাথে, একটা কথায় আছে বাংলাতে, মোগার বউ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। চলেন রানীমা, দাসী, আসেন, আমি নিয়েছি। এত দূরের পথ কি করে যাবে? কি করে মানে? হ্যাঁ আপনি কিছু বলেন, সেই শুনে চলে যাব। হ্যাঁ হ্যাঁ চলো মা তাহলে। তাই চলো। তুমি কি কি নিয়েছো? আমি জানেন এই যে বাবার গো সাবান, কি সাবান? বাবার গো, কোথায় পেয়েছো? এটাই অর্ডার করেছি মোবাইল থেকে, তাই? তার জন্য মাখলে খুব পরিষ্কার হয়। সত্যি? যতজন কালো আছো এখানে সবাই মাখবে, দেখবে ফর্সা হবে। হ্যাঁ চলো তাহলে। হ্যাঁ চলেন। ওরে পিতলের কলম তোরে লইয়া জ্বলাইতে যা, ওরে পিতলের কলম তোরে লইয়া জ্বলাইতে যা, ওরে পিতলের কলম তোরে লইয়া জ্বলাইতে যা।
আরে ঘুষলে সোনার বর্ণ তোলে তোরে এমন ধর্ম নামা দিলে সোনা তোরে লইয়া জলানিতে যাই রে তোরে কলম তোরে লইয়া জলানিতে যাই ওরে তোরে কলম তোরে লইয়া জলানিতে যাই ওরে তোরে কলম তোরে লইয়া জলানিতে যাই এগুলো কি ভাসছে? কচুরু বেনা আর ওটা কি ডুবছে আর উঠছে? শিশু শ্বশুর? আরে শ্বশুর নয় শিশু মানে শ্বশুর? আমি কি শ্বশুর? এই স্নান করেন দিন আমাকে কলসটা মেজে দিন। তুমি আগে স্নান করো মা হ্যাঁ হ্যাঁ আমি করবো? হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাজ করেন, কি? আমি স্নান করবো কাপড় খুলে। যদি মেয়ে ছেলে আসে হ্যাঁ তাহলে বারণ করবেন আমাকে, উঠে যাব আমি। আর যদি বেটা ছেলেরা আসে হ্যাঁ বারণ করবেন না, আসতে দিবেন, আমি স্নান করেই যাব। তোমার কথা দাসি হ্যাঁ আর তুমি স্নান করো তোমার ঠিক আছে, হ্যাঁ আমি স্নান করি। করো সাবানটা যাব তোর কলে কলে। কোন মোড়ারে স্নান করতে দেবে না শান্তি মতো? রানীমা কি হয়েছে? আপনি অমন করলে হবে? আমি স্নান করছি, ওই কেন করছেন? আরে তোমাকে বলিনি, হয়তো অন্য কাউকে বলেছি। তাই? হ্যাঁ। ঠিক আছে। কে রে? একবার সামনে আয়, তবে দেখি ঝামা দেখেছিস? ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছি আমি হারাম দাদা। এই দেখো সখা, বন্ধু নিশিতে আমরা স্বপ্ন দর্শন করেছি, হ্যাঁ তাই ছুটে এসেছি এই দিঘির সরোবরে। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, যে আশা নিয়ে আমরা দিঘির সরোবরে আছি, সত্যি হ্যাঁ। আমাদের যেন আশা পূর্ণ হলো, তাই না? মনে হয়। যে দেখো কত সুন্দর ভাবে রমণী হ্যাঁ, হ্যাঁ, এই দিঘির সরোবরে স্নান করে, হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখতে পেয়েছো তো? পাচ্ছি কিন্তু আবছা দেখতে পাচ্ছি। কি আমি ঢিল চালিয়ে দেখছি। ঢিল? আচ্ছা, ঠিক কোথায় আছে। গিয়ে পড়ছে? হ্যাঁ ওই 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 ওই। কাদায় পড়ছে, কাদায় গুদ করে উঠলো, গুদ কি করে। হয়েছে? কাদা? হ্যাঁ গুদ করে উঠলো। রানীমা কি? এই মতো আপনি করলে কি আর স্নান হয়? আরে আমি কি করলাম? মারার জায়গা পাচ্ছেন না, আরে আমি মারিনি তো। এই পেছাটাতে মারবেন। দেখো দেখো ওই তাল গাছটা রয়েছে, তাল গাছ থেকে তাল পড়েছে জলে, এই তাল গাছটাকে কালকে কাটানো, তাই জলের ছিটে তোমার গায়ে লেগেছে। তাই নাকি? হ্যাঁ। এই তাল গাছ আর কালকে থাকবে না, তাল গাছ এবার গোড়া থেকে নামিয়ে ফেলবো। হ্যাঁ স্নান করছি। হ্যাঁ মা হ্যাঁ। এবার দেখছি জলে পড়বে। ওই 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 ওই। কোথায়? মেন জায়গায়, মেন জায়গা মানে? জলের মধ্যে। আচ্ছা আচ্ছা। কি হয়েছে মা? কি করছেন এগুলো? আরে আমি করছি না তো। জানে মা, এই ঘাটের মধ্যে উপরা টুকরা পড়ে গেলাম না, কিরম কি? সেটা তো আমি বলতে পারবো না। তখন থেকে স্নান করছে আর যেন আমার পিছনে বারবার কি লাগছে। তুমি যখন আমার দোষ দিচ্ছ কিনা, হ্যাঁ তুমিও স্নান করো আমিও স্নান করি। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধু, আমরা বিলম্ব না করে আর আমরা কিছুদিন এগিয়ে যাই। ও তুমি কে গর্ব আছো, আছো ঘাটে বসি, তোমার রূপ দেখে পাগল হইলাম গো, আমি তোমার রূপ দেখে পাগল হইলাম।
নেমেছো কন্যা চলে না ঢেউ পাগল করেছো মনকে সঙ্গে নাই পরিচয় তোমার রূপের ছটাতে পাগল করেছো মনকে তোমার রূপের ছটাতে পাগল করেছো মনকে তোমার রূপ দেখে পাগল তোমার দেখে পাগল হইলাম তুমি কে করো বসি আছো খাটেতে বসি কে দাসী, এই এদিকে এসো। তুমি কাকে ডেকেছো? শোনো 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 ওই দুটো ছোট এই দিকে সরোবরে যখন তুমি এসেছি ডেকেছো না? আমি কেন বিলম্ব না ডাকবো? করে আমরা প্রথম মাঝে দাঁড়িয়ে থাকবো দেখবো ওই রমণী আমাদের সঙ্গে কথা ওই বলি দুটো সোনা কাকের উপসে উপসে করছে। তুমি ডেকেছো? আমি কেন ডাকবো? দাঁড়ান জিজ্ঞেস করি। এই ছেলে, তোরা এগুলা লীলা নকশা কোথা থেকে বের করলি রে? কি হলো মা? লক্ষ্মীর ভান্ডার, কি হলো বেটা? এই যে লক্ষ্মীর ভান্ডার। রাস্তার মাঝে কি করছিস? ছাড় রাস্তা, যেতে দে। আরে মেয়ে মানুষগুলা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, তোমরা অমন করে কেন রয়েছো? ভগবান, এই যে শোনো, হ্যাঁ, ভগবান দিয়েছে দুটি নয়ন দেখার জন্য। শোনো বাবু শোনো, হ্যাঁ বলো 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 তোমার মুখে থেকে দুধের গন্ধ যায়। আরে এত বড় বড় কথা তোমার বড় মুখে কথা মানায় কেন? না। তুমি আমায় নিষেধে স্বপ্ন দিয়েছো বলে ছুটি এসেছি দিকে সরোবরে নচ্ছিত আমি দিকে সরোবরে আসতাম না। আমি স্বপ্ন দিয়েছি? হ্যাঁ, হ্যাঁ। কি স্বপ্ন? কি স্বপ্ন দিয়েছে জানো? এই দিকে সরোবরে যদি আমি ছুটে আসি তুমি নাকি আমায় দিবে প্রেম আলিঙ্গন। চুপ করো। সেই আশাটা তো আমি ছুটে এসেছি এই দিকে সরোবরে। এই কথা বলতে হ্যাঁ, হ্যাঁ। তোমার জিভে একটু আটকালো ও না? তুমি হেসে হেসে পাশে হাসি আমার পুরা সোনা তুমি হেসে হেসে পাশে বসে পুরা বাসো এসো এসো সুন্দর এসো তুমি হেসে হেসে পাশে বসে চুপ করো। আর পুরা বাসো না করো না পুরা বাসো না এসো সুন্দর আর পুরা বাসো না করো না পুরা বাসো না তুমি হেসে হেসে পাশে পুরা বাসো না এসো 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 তুমি দূরে হয়ে দুষ্ট ছেলে কাছে এসো না। আছে তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে কাছে এসো। এসো সুন্দর এসো
এই যে শোনো, এই তোমার এত বড় বড় কথা, বড় কি নাম তোমার? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভলোকে। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চম্পকনগর। পিতার নাম? পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। তুমি চাঁদ সদাগরে পুত্র? কেন? শোনো, পিতার নাম শুনে তুমি থমকে গেলে কেন? কি শুধু থমকে নয়, অবাক হয়ে তবে গেছি। অবাক? চম্পকের রাজপ্রাসাদে পুত্র সন্তান জন্ম নিয়েছি। হ্যাঁ ভেবেছিলাম আমি পুত্র সন্তানের মুখমণ্ডল দর্শন তাই বুঝি? করব। কিন্তু আমি তোমার কি জানতে চাইলে না? কি লক্ষ্মীদান, কি বলে 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 বলে? আমি যদি আমার আত্মপরিচয় দিই, হ্যাঁ হয়তো তুমি অবাক হয়ে যাবে। আমি জানি আত্মপরিচয় দেবে কিসে, কারণ আমি নিশ্চিত স্বপ্ন দর্শন করেছি তাই? তুমি নাকি দেবে এই দিগীশ্বর বলে আমায় প্রেমালিঙ্গন। শোনো, আমি তোমার কি জানো? কে বলো বলো বলো? আমি অন্য কেউ নয়, কে? আমি তোমার মামিমা। দাঁড়াও! আর যদি সত্যি তুমি আমার মামিমা হতে মনে পড়তো, কিন্তু হ্যাঁ। এই চম্পকনগরে মামিমা বলে কেউ নেই। আজ তুমি আমায় নিশ্চিত স্বপ্ন দিয়েছো বলে চলে এসেছি দিগীশ্বর বলে। আর যদি স্বেচ্ছায় তুমি আমায় প্রেমালিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে জোর পূর্বে কেড়ে নিতে বাধ্য। ও রাস্তা ছেড়ে দিলে, রাস্তা নন্দের বালা। আচ্ছা ও দেখো গগনে, গগনে উঠিল বেলা। রাস্তা ছেড়ে দিলে নন্দের বালা। দেখো গগনে, উঠিল বেলা। গগনে এসো। ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো, নন্দের বালা। তাই বুঝি? ওরে গগনে উঠিল বেলা, পথ ছাড়ো। পথ ছেড়ে দেব। ও শোনো শোনো, ও সুন্দরী, শোনো মোর বচন। তোমায় আদি ধরে লয়ে যাবো চম্পকনগর। এ দেখো, তোমার খুব ভুল হচ্ছে। ভুল কিসের ভুল? ওরে হস্তে ধরি, বিনয় করি, ধরি তোর চরণ। হস্ত 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 ওরে দয়া করে পথ লখাই, ছেড়ে দে আমায়। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। ও না দেহ দেহ সুন্দরী, দেহ আমি তোমার জোর করে লয়ে যাব চম্পক। ওরে মামিমা হইল মায়ের মায়ের সমান, মায়ের সমান। ওরে মামির গায়ে আদবারারে পুষ্ট ব্যাধি। ও না শুকুনির অভিশাপে গরু মারা সব। তোমার ছিড়ব মাথার এসো দেব তোমার জোর করে লয়ে যাব চম্পকনগর। তোমার ছিড়ব কানের
বছর ভাঙিব পর। লতাই ভুল করে বলবে না বাবা, আমার কলস নিয়ে নে, নিয়ে নে, লতাই, ছেড়ে দে। লতাই, আমায় দে বাবা। দেব তুমি আমায় নিশ্চিতে স্বপ্ন দিয়েছো বলে ছুটে এসেছে দেখি সরোবরে নচিত আমি আসতাম না। লতাই তাই তো তোমার রূপ যৌবন দেখে বড় পাগল। স্বইচ্ছায় তুমি আমায় প্রেমালিঙ্গন না দিলে তোমার কাছ থেকে আমি জোর পূর্বে কেড়ে নেব। এই কথা আমার এসো শোনা সন্তান, দাও। এসো। এস। না! লতাই, আমায় ছেড়ে দে। ওই তো এসো এসো। ছেড়ে দে, লতাই, বাঁচাও। ওই তো ছুটে চলেছে, তাই বিলম্ব না করে এগিয়ে যাবো।